হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদের জন্য একটি টকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটির নাম হচ্ছে টমেটোর টক। আমরা সাধারণত অনেক কিছুই টক খেয়ে থাকি, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে মজা করে টমেটো টক তৈরি করতে হয়, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন কথা না বাড়ি শুরু করা যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি রেসিপির জন্য অলরেডি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গোটা সর্ষে। অবশ্যই টকে কিন্তু সর্ষেকে ফোড়ন হিসেবে ইউজ করতে হয়। আমি সর্ষেটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, আমি 1.5 কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি অবশ্যই এখন টমেটোকে সুন্দর মতো সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আমি আগে থেকে আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো খেজুরের গুড়। আমি আমটাকে আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। অবশ্যই টকে কিন্তু ঝালও ইউজ করতে হবে, তাছাড়া টক খেতে একদমই ভালো লাগবে না। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি অবশ্যই ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখন যেগুলো আমকে শুকিয়ে রেখেছি সে আমগুলোকে টমেটোর সঙ্গে সুন্দর মতো মিক্সড করে দিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। মিনিমাম আমি 5 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি, দেখুন আমার টমেটোটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি অবশ্যই টাইম নিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই আমি সিদ্ধ করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। যেহেতু আমি পানি দিয়েছিলাম যেহেতু, সেই জন্য আমার টমেটো পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি অবশ্যই এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। আমি অবশ্যই এই পানিটা কিন্তু ইউজ করেছি টমেটোর টকের যে পানিটা হবে সেই পানির জন্য। আমি এখন সুন্দরভাবে পানির সঙ্গে সব টমেটোকে মিক্সড করে দিচ্ছি। অবশ্যই টমেটো এই টকটা বানাতে হবে কিন্তু ঘন ঘন। আর অবশ্যই সেই জন্য টমেটোটাকে যত সিদ্ধ হবে তার উপর ডিপেন্ড করবে টমেটোটা ঘন ঘন কেমন হবে। সেইভাবে এখন মিনিমাম 3 থেকে 4 মিনিট জাল করতে থাকবো। দেখুন আমার টমেটোর টকটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আমার টমেটোর টকটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি যদি সার্ভিং বলে নামিয়ে ফেলি, তারপর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আমার টকটা অনেকটা আরও জমে আসবে। আমি এখন টকটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই টমেটো টকের রেসিপি। অবশ্যই আপনারা এই টমেটো টকটা বাসায় ট্রাই করবেন। এই টমেটো টক অবশ্যই আপনারা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে এই রেসিপি খেতে অনেক টেস্টি লাগবে। আমাদের চ্যানেলে রান্না বিষয়ক অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।